বাংলাদেশের মতো ছিনতাইকারী আর মলম পার্টি এখন ইউএইতে চলে আসছে। বিভিন্ন শুরুতে বিভিন্ন সিরতে দালালের বেশ ধরে বা আপনাকে ভিসা লাগানোর কথা বলে আপনার কাছ থেকে আপনাকে একটা রুমে নিয়ে যাবে, সেখানে আপনাকে কিছু ফানি অথবা কিছু খাওয়াই আপনাকে অচেতন করে আপনার টাকাটা সব টাকা আপনার নিয়ে নিবে। ভাই এই ঘটনাটা ঘটছে সেম আমার বন্ধুর সাথে। আজকে আমাকে যে বয়সটা দিছে আপনাদেরকে ওইটা শোনাবো। ভাই আমার গাল লোম দাঁড়ায় গেছে, তার সাথে কিভাবে এই কাজটা করলো। সে পুলিশে কমপ্লেন করো, কোনো কি কাজ হয় না। পুলিশ বলতেছে কোর্টে গিয়ে মামলা করো আইডিটা নিয়ে। বিস্তারিত আপনাদেরকে সবকিছু বলবো, আগে তার বয়সটা শুনেন। গাড়িতে আসছে, গাড়িতে করে এসে আমাকে আবার তৃতীয় তলা তুলে ফেলছে। এটা গোটা পার্কিং এর বিল্ডিং, এটা তুলি আমাকে এটা কথাও বলার সুযোগ দেয় নাই। এটা আমাকে ফাঁদ করে এনআরবি ব্যাংকের চেক একটা লিখে দিছে, এটা আমার আমার পড়ারও সুযোগ দেয় নাই। এরপর আমাকে ফানি খাওয়াইছে, ফানি খাওয়াই এমনি সাদা পানি খাওয়াইছে। এখন সাদা পানির মধ্যে কী দিছে এটা আল্লাহ জানে। এরপর আমার কতটুকুর গিয়ে বস আমাকে বলতেছিল আপনি কী খাবেন। তারপর তিনজনের জন্য বিরিয়ানি তিনটে নিয়েছে। বিরিয়ানি তিনটে নেওয়ার পর এখানে রুমেটা সামনে নামাই দিছে। নামা দিয়ে সাথে সাথে এও চলে আসছে। চলে আসার পর পাকিস্তানি একটা আমাকে যেটা সিকিউরিটি, কোনো সিকিউরিটি নেই, পাকিস্তানিটা আমাকে রুমেরটাতে ঢুকাই। আমি বলছি ভাই আমাকে এখানে কীরকম ঢুকেছে, না তো আপনার 2 দিনের জন্য এখানে কী দিছে, আপনি এখানে 2 দিন থাকতে পারবেন। এরপর থেকে আপনার প্রতিদিন 10 টাকা করে আসবে। এরপর কানাদান আপনার নিজের। এরপর দেখতেছি এখানে ভাই 20-24 জন মানুষ, সবাই এরকম, সবাই ভিজিট আসছে। কেউ ক্যান্সেল ভিসা আসিল, মানে কাম দিবে বলি এরকম করি এরকম। তো আমি কোনো রকম এখান থেকে ওইটার সাথে আবার কথা বলছি, তুই পুলিশের কাছে যা। এখন পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে গিয়ে আমি ওই গাড়ি যেটাতে গেছি এটার নাম্বার নিয়েছি, গাড়ি এটার পুলিশের কাছে গেছি, গাড়ির নাম্বারটা দিয়েছি। পুলিশের এটা গাড়ির নাম্বার দিয়ে কিছু হবে না। তারপর সে চেক যেটা দিয়েছে সেকেন্ডে বলতেছে এটা বুয়া চেক। আপনি 8 তারিখ ডেট দিয়েছেন, 8 তারিখ আপনি চেষ্টা করে দেখতে পারেন। আর আইডি এটা চেক করছে, বলছে আপনি এটা দিয়ে কোর্টে গিয়ে মামলা করেন। এখন ভাই আমি আর কোর্টে গিয়ে মামলা, আমি এতটুকু কিছু নিয়ে না দুবাই। দেখেন সে থাকে আলাইন, তাকে সেখান থেকে নিয়ে গেছে আজমান, কাজও দিবে, তাকে ভিসাও লাগাই দিবে। ভিসা লাগানোর কথা বলে তাকে আলাইন থেকে আজমান নিয়ে গেছে। আজমান নিয়ে তাকে একটা রুমের ভিতরে নিয়ে কি একটা ফানি খাওয়াইছে, মানে সাধারণ ফানির সাথে হয়তো কিছু মিশানো ছিল। তারপর সে আর তেমন কাউকে চিনতেছেও না। একটা আইডি দিছে, বলে যে ধরো আমার আইডি রাখো, তোমার টাকাটা আমাকে দিয়ে দাও। আইডির সাথে লোকটার সাথে ম্যাচিং আছে কিনা সেও এটা এখন বলতে পারতেছে না, আমার কোনো কিছু স্মরণ নাই। তার কাছ থেকে সেখান থেকে 2000 দিরহাম নিয়ে গেছে। 2000 দিরহাম নিয়ে তাকে ওইখানে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই একটা রুমে নিয়ে গেছে। বলতেছে এখানে 2 দিন থাকো, তারপর তোমাকে কাজের জন্য নিয়ে যাব, সেখানে তোমার ভিসা হবে। কিন্তু পরবর্তীতে সে সবার সাথে আলোচনা করে দেখলো 20-25 জন মানুষ সেখানে সে রুমে আছে। তারা সবাই এই প্রতারণার শিকার, এই প্রতারক চক্রে খপ্পরে পড়ছে। তারা সবাই এইখানে টাকা দিছে, টাকাটা আর পায়ও নাই, না ভিসা না টাকা, কিচ্ছু পায় নাই। কেউ ভিজিট থেকে, কেউ ক্যান্সেল থেকে। তাদেরকে এই কথাগুলো বলে যে ভিসা দিবে, এই কথাগুলো বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে এই রুমে ফালায় চলে গেছে। এরপর সে 2 দিন থাকে সেখান থেকে কোনো রকমের ভাগে চলে আসছে। পুলিশকে কমপ্লেন করার পর পুলিশ বলতেছে, তাকে একটা স্যাকও দিছে, স্যাকও দেখাইছে। পুলিশ বলতেছে এটা ভুয়া স্যাক, আর বলতেছে যে এই আইডির মানুষটার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে মামলা করেন। এখন কোর্টে গিয়ে মামলা করতে গেলে আরো 2-3000 দিরহাম, 3000-4000 দিরহাম খরচ হবে। সেখানে উকিল ধরতে হবে। এত খরচ কে করবে? এমনি 2000 দিরহাম সে হারাইছে, সে তো আর কোটিপতি না, লাখপতি না। পুলিশের জায়গায় ঠিক আছে, পুলিশ তো আর কিছু করার নাই। পুলিশ অবশ্যই বলবে যে মামলা করার জন্য, তো মামলা তো সে করতে পারবে না, তার কাছে টাকা নাই, তার কাছে এরকম সময় নেই মামলা করার মতো ওর বিরুদ্ধে পিছনে পড়ে থাকার জন্য। তার আইডিটা আমাকে দিছে, আমি আইডিটা দিচ্ছি না এই কারণে। সে বলতেছে ভাই আমি বুঝতেছি না আসলে লোকটা কিনা, এই লোকটা, এই আইডিটার লোকটা কিন্তু সেম কিনা আমি জানি না, কারণ আমাকে ফানি খাওয়ানোর পরেই লোকটা আসছে। এরপর আমি আর কিছু বুঝতেছি না, এই কারণে আমি এই আইডির ছবি দিই না। আমি শিওর হয়ে এই লোকটাকে কেন উন্মোচন করব। তো যারা এই কাজগুলো করতেছেন, ভিডিওটা যদি আপনাদের সামনে যায়, সাবধান হন, এখনো সময় আছে, সাবধান হন। আর কোনো বাংলাদেশের সাথে যদি এরকম কিছু হয়, আমি এখানে ভিডিও আকারে সবকিছু প্রকাশ করব, আইডি সহ প্রকাশ করব। আর আপনাদেরকে সবসময় সতর্ক করি ভাই, আপনারা তো আমাদের কথাকে ওই যে বাংলাদেশের একটা কথা আছে, মুতের ফ্যানও মনে করেন না, বা আমাদের কথাকে তেমন গুরুত্ব দেন না। বলি যে ভাই দালাল চক্র থেকে সাবধান, আপনারা তো এগুলা গুরুত্বই দেন না। কেউ একটু মিষ্টি কথা বললে তার পিছন ছুটে যান। আগে মানুষটাকে জানুন, মানুষটাকে চিনুন, মানুষটা কীরকম, তারপর তার সাথে লেনদেন করবেন। এর আগে লেনদেন করতে যাই না ভাই। এখন ট্রান্সফার চালু হয়েছে, আমি অনেক আগে থেকে আপনাদেরকে সতর্ক করতেছি। এখন ট্রান্সফার চালু হয়েছে, আপনার প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না, তাদেরকে সহায়তা করবেন না, প্রতারণার জালে আটকা পড়বেন না। আমি আপনাদেরকে অনেক আগে থেকে সতর্ক করতেছি। তো আমি তো টাইপিং সেন্টারে আছি, আমি অনেক কিছু জানি যেগুলো আপনারা জানেন না ভাই।
যেগুলো আপনারা জানেন না। প্রতিনিয়ত এমন কিছু ফেস করতে হয়, এমন কিছু ভয়েস শুনি, এমন কিছু কল আসে যেগুলো আপনাদের কাছে আসলে আপনাদের মাথা পর্যন্ত ঘুরে যাবে, মানে গায়ের লোম দাঁড়িয়ে যায় এরকম, মানে কিভাবে তাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আর এটা তো আমার বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করছি, তার কাছ থেকে টাকাগুলো নেওয়ার পরে সে আমাকে ফোন করছে, ভয়েসগুলো দিছে। এর আগে কিন্তু সে আমাকে বলে না ভাই আমার ভিসা লাগবে বা আমি ভিসা লাগাবো। পরে যখন সে প্রতারণার শিকার হয়ে সর্বহারা হয়ে গেছে, তখন সে এখন ফোন দিছে। তো এখন আপনাদেরকে এই কারণে এই কথাটা বলছি, সে শেষ হইলেও ফোন দিয়েছে, সমস্যা নাই, এটা আমার কোনো সমস্যা না, আমি যতটুকু পারি আমার বন্ধুকে এখন হেল্প করবো, এটা তো সমস্যা নয়। কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলো বলতেছি, যারাই শুনতেছেন সাবধান হবেন ভবিষ্যতের জন্য, দালালকে সহযোগিতা করবেন না ভাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।